لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার বিষয় আপনারা অবগত হয়েছেন ইতিমধ্যে। মক্কা মদিনার ফজিলত এবং বিধিবিধান উল্লেখিত বিষয়ে সময়ের মধ্যেই আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু কথা আজকে জেনে যাওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা আলোচনায় চলে যাচ্ছি, কারণ আলোচনাটা একটু লম্বা, কিন্তু আমরা চেষ্টা করব যতটুক নেওয়া যায় খুতবার ভেতরে, অন্তত হেডলাইনগুলো হলেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মক্কা আমরা জানি নিরাপদ শহর এবং ওহী নাজিলের মূল কেন্দ্রবিন্দু। এখানেই আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এখানেই বেড়ে উঠেছিলেন। এখানকার মাটিতেই তার শৈশব, কৈশোর এবং নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত এবং পরবর্তী আরও 13 বছর এই নগরীতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটিয়েছিলেন। মক্কা এমন একটি নগরী যেখানে সর্বপ্রাচীন গৃহটি মহান রব্বুল আলামিন নির্মাণ করেছিলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি বাড়ি মহান রব্বুল আলামিন যে বাড়িকে নিজের দিকে সম্বন্ধিত করেছেন এবং সেই বাড়িটি মক্কাতে অবস্থিত। তিনি বলেছেন আত্তাহির বাইতিয়া লিত-তাইফিন। মহান রব্বুল আলামিন এই নগরীর কসম করেছেন পবিত্র কোরআনে। এটা এত মর্যাদাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে দুই জায়গায় এই নগরীর কসম করেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া হাযাল বালাদিল আমিন। মক্কা এমন একটি শহর, এমন একটি জায়গা যার প্রতি মহান রব্বুল আলামিন মানুষের ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আকর্ষণ তৈরি করে দিয়েছেন। বারবার যাবেন কিন্তু মনের চাহিদা, মনের ক্ষুধা মিটবে না। এটা মহান রব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের একটি, এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি বলেছিলেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহি। মহান রব্বুল আলামিন এই কাবাকে মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছেন, তৈরি করে দিয়েছেন। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সেজন্য প্রতি বছর, সব সময়, সব মৌসুমে সারা পৃথিবী থেকে সেখানে মানুষ যাচ্ছে এবং মানুষের আকাঙ্ক্ষা কখনো শেষ হচ্ছে না এখানে যাওয়ার। কাবা এবং মক্কা নগরী এমন একটি জায়গা যেখানে বাইতুল্লাহ অবস্থিত, আর যেখানে সালাত আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 লাখেরও বেশি নেকি হয়। তার মানে একটা সালাত আদায় করলে ওই সালাতটার নেকি মহান রব্বুল আলামিন 1 লাখেরও বেশি পরিমাণে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর অন্য কোনো মসজিদে হয় না, কেবলমাত্র বাইতুল্লাহ যেটি কাবাতে, যেটি মক্কাতে অবস্থিত। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে
হারাম হিসাবে, হারাম নগরী হিসাবে তৈরি করে দিয়েছেন এবং সেইভাবে এটাকে চিহ্নিত করে দিয়েছেন। কবে? যেদিন তিনি আসমান এবং জমিনসমূহ সৃষ্টি করেছিলেন, আসমান সমূহ সৃষ্টি করেছিলেন, সেই দিনই এই অঞ্চলটাকে তিনি হারাম অঞ্চল হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমিনান, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামা মাক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন মহান রব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিনই এই অঞ্চলকে হারাম অঞ্চল হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। সেই কারণে এখানকার কোনো শিকারকে ধরা যায় না, শিকারযোগ্য কোনো প্রাণীকে মারা যায় না, তাড়ানো যায় না। সেই জন্য আপনারা অনেক কবুতর দেখতে পান নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, কারণ কেউ তাদেরকে ধরতে পারে না, ধরার অধিকার কারো নেই। এখানকার কোনো গাছ কাটা যায় না, এখানকার লতাগুল্ম ঘাস ইত্যাদি যেগুলো ন্যাচারালি হয় এগুলোতে হাত দেওয়া যায় না। এখানকার হারানো জিনিসের আলাদা বিধিবিধান আছে, শেষের দিকে আমি কথা বলার চেষ্টা করব। এখানে সহসাই কোনো জিনিস ওঠানো যায় না। এই জন্য এই এলাকাকে হারাম এলাকা বলা হয়, কারণ কিছু কাজ যেটা ওই এরিয়ার বাইরে যাবেন করতে পারবেন, কিন্তু ভেতরে ঢুকবেন করতে পারবেন না। সেজন্য মক্কার এই বিশেষ বৈশিষ্ট্য একদম আসমান জমিন মহান রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন তখন থেকেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মক্কা এটা হলো উম্মুল কোরা, অর্থাৎ যত জনপদ আছে তার জননী। লিতুনজিরা উম্মুল কোরা ওমান হাওলাহা, মক্কা নগরী এমন একটি নগরী যেখানে রিজিক, যেখানে ফল ফলাদি ইত্যাদি সর্ব জায়গা থেকে আমদানি করা হয়, সেখানে চলে যায়। পৃথিবীর কোথাও এমন হয়তো বা ফল পাবেন না যেটা মক্কাতে গিয়ে ঠিকই আপনি পেয়ে যাবেন। কি মৌসুম কি অমৌসুম সবসময় এটা পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, অরজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান রব্বুল আলামিন বলেছেন, আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই রিজকাম মিন লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। মক্কা কাবা এমন একটি গৃহ যেটিকে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য কিবলা হিসাবে রেখে দিয়েছেন। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এদিকেই, এটাকে কেন্দ্র করেই সালাত আদায় করে। এই বৈশিষ্ট্য আর কোনো এলাকার আর কোনো মসজিদের নেই। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এটি এমন একটি গৃহ যেটি মক্কাতে অবস্থিত এবং এই গৃহে প্রবেশ করলে একজন মানুষ নিরাপদ হয়ে যায়। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। মহান রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। এখানে যারা আসে নিরাপদে থাকে, অথচ চারিপাশে মানুষের লুটতরাজ, তারপর ছিনতাই, এগুলোর ঘটনা ঘটে, কিন্তু এখানে যারা আসে তারা ঠিকই নিরাপদে দিন কাটাতে পারে। সম্মানিত উপস্থিতি, মক্কা এমন একটি প্লেস মহান রব্বুল আলামিন যেটা সম্মান এত করে দিয়েছেন যে পেশাবের সময়, পায়খানার সময় আমরা এর দিকে পেছন যেমন করতে পারি না, মুখ করেও বসতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতুম আল গায়েত ফালা তাস্তাকবিলুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা বিবাউলিন ওয়ালা গায়েত। মহান রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজ এবং উমরাকে কেবলমাত্র মক্কাতে রেখে দিয়েছেন, যার ফ্লাইট এই বছরে গতকালকে শুরু হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদের হাজী সাহেব যারা গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, মহান রব্বুল আলামিন তাদের হজকে সুন্দরভাবে সহি সালামতে সহজে করার তৌফিক দান করুন এবং তাদের হজকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, এই বৈশিষ্ট্য আর কোথাও নাই, যেটা মহান রব্বুল আলামিন কেবলমাত্র
মক্কা নগরীর জন্য রেখে দিয়েছেন এই ইবাদতটা, যে ইবাদত করলে মানুষ একেবারে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের যে অবস্থা, একদম পাপ পঙ্কিলতা মুক্ত হয়ে ফিরে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজা কায়ৌমি ওয়ালাদাতহু উম্মু, ঠিক মা যেদিন জন্ম দিয়েছিল পৃথিবীতে, ঠিক সেই দিনের মতো হয়ে একজন হাজী সাহেব ফিরে আসেন। আর সেই ইবাদতটা মহান রব্বুল আলামিন মক্কাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটি এমন একটি নগরী যেটি মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে দামি একটি নগরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসছেন মক্কা থেকে, তখন বারবার মক্কার দিকে তাকিয়ে তিনি কষ্ট পাচ্ছেন আর বলছেন, আল্লাহি ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর কসম তুমি দুনিয়াতে সবচেয়ে উত্তম জায়গা এবং মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা, ভালোবাসার জায়গা। যদি তোমার কওম আমাকে বের করে না দিত তাহলে আমি এখান থেকে বের হতাম না। এই নগরীতে, এই বাড়িতেই মহান রব্বুল আলামিন একটি পাথর রেখে দিয়েছেন, যাকে আমরা হাজারে আসওয়াদ বা কালো পাথর বলি। এই পাথরটি জান্নাত থেকে এসেছে এবং এটা একসময় দুধের মতো সাদা ছিল, যেটা বনি আদমের পাপের কারণে ধীরে ধীরে কালো হয়ে গেছে। এই পাথর যদি কেউ চুমু খেতে পারে, স্পর্শ করতে পারে সত্যিকার অর্থে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশহাদু লিমান ইসতালামাহু বিহাক, তাহলে এই পাথর কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির পক্ষে, সেই হাজির পক্ষে, সেই উমরা পালনকারীর পক্ষে সাক্ষী হবে। সম্মানিত উপস্থিতি, কাবাতে একটা কোণা আছে, ঠিক হাজারে আসওয়াদ যে কোণাতে রাখা আছে তার আগের কোণায়, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি যদি কেউ স্পর্শ করার সুযোগ লাভ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুত্তুল খাতায়া হাত্তা, তাহলে পাপগুলোকে একদম ঝরিয়ে দেয়, ঠিক গাছের পাতা যেভাবে ঝরে পড়ে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এই নগরীতে একটা বিশেষ পানির ব্যবস্থা রেখেছেন, তার নাম জমজম পানি। যে পানি এই ভূপৃষ্ঠের উপরে সর্বোৎকৃষ্ট পানি এবং যারা গবেষক আছেন তাদের গবেষণায় এই পানির কত গুণ যে ধরা পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিকে বলেছেন, ইন্নাহা মুবারাকা, এটি বরকতময় পানি, এবং ইন্নাহা তুআমু তুমিন, এই পানির ভিতরে মহান রব্বুল আলামিন খাদ্যের উপাদান রেখে দিয়েছেন। সাধারণ পানি তো পানি, কিন্তু ওর ভিতরে খাদ্যের উপাদান নাও থাকতে পারে, কিন্তু জমজম পানি তার ভিতরে খাদ্যের উপাদান আছে। সে কারণে যদি একজন মানুষ কোনো কিছু না খায়, শুধু জমজমের পানি পান করে, তাও অনেক দিন বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও শিফা ও সুকমিন, এই পানির ভিতরে আরোগ্য লাভের উপাদানও মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সেজন্য যে যে নিয়তে পান করবে, যদি সত্যিকার অর্থে নিয়ত খালেস হয়, তাহলে সেই নিয়ত মহান রব্বুল আলামিন পূরণ করতে পারেন। সেজন্য একজন হাজী সাহেব মক্কা থেকে যত হাদিয়া নিয়ে আসেন, এর ভিতরে সর্বোৎকৃষ্ট হাদিয়া হচ্ছে এই জমজম পানি। সেজন্য এটাই নিয়ে আসা উচিত বেশি করে, এবং এটাই মানুষকে বেশি করে দেওয়া উচিত অন্যান্য হাদিয়ার চেয়ে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটু মদিনার দিকে চোখ ফেরাতে চাই। মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত ভূমি। যখন কোথাও ঠাঁই হচ্ছিল না, মক্কার কুরাইশরা যখন অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছিল, ঈমান নিয়ে, আকীদা নিয়ে, আমল নিয়ে মক্কায় যখন থাকা কঠিন হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে মদিনাতেই এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাম্মাল মদিনাতা তাবা, সহিহ মুসলিমের হাদিস, যে মহান রব্বুল আলামিন মদিনার নাম দিয়েছেন তাবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, অর্থাৎ এই নগরী, এটা হলো তয়বা। তয়বা এবং তয়বা, হাফিজ ইবনে হাজার
আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন দুটোর অর্থই উৎকৃষ্ট। তার মানে এই জায়গা মদিনা এটা হলো অত্যন্ত উৎকৃষ্ট একটি শহর। পবিত্র কোরআনে এই নগরের নাম হচ্ছে আদ-দার। দার মানে যেখানে একজন মানুষ স্থিতিশীলতা খুঁজে পায়, প্রশান্তি খুঁজে পায়। মদিনাকে আদ-দার হিসাবে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আখ্যায়িত করেছেন। মদিনা ইমানের আশ্রয়স্থল এবং ইমানের পুনরায় ফিরে যাওয়ার স্থান। ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মদিনাতি কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেমন সাপ লেজ গুটিয়ে গর্তে ঢুকে যায়, ইমান একটা সময় মদিনাতে ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন মদিনা তার কাছে এবং সাহাবায়ে কেরামের কাছে বেশি প্রিয় হয়ে যায়, এমনকি মক্কার চেয়েও। তিনি বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কাতা আও আশাদ। হে আল্লাহ, আপনি আমাদের কাছে এই মদিনাকে অনেক বেশি প্রিয় করে দিন, ঠিক মক্কার মতো অথবা তার চেয়ে বেশি। সেই কারণে মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি ভালোবাসতেন। শুধু মদিনা না, মদিনার একটি পাহাড়, উহুদ পাহাড়, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাযা জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। জানো, এটা এমন একটা পাহাড় যে আমাদেরকে ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মদিনা এমন একটি জায়গা যেটি পৃথিবীর দ্বিতীয় হারাম এরিয়া। হারাম এরিয়া মক্কা এবং মদিনা, এর বাইরে আর নাই। কেউ কেউ বলে আল মসজিদ আল আকসা, ওখানে হারাম এরিয়া আছে, কিন্তু এটা আসলে ভুল কথা। এটা মক্কাতেই আছে এবং দ্বিতীয় জায়গা হচ্ছে মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম এরিয়া হিসাবে ঘোষণা দিয়েছিলেন, আর আমি মদিনার বিশেষ অঞ্চলটাকে হারাম এরিয়া হিসাবে ঘোষণা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, মদিনাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মসজিদ আল মসজিদ আন-নববী, যেখানে সালাত আদায় করলে 1000 গুণেরও বেশি নেকি পাওয়া যায়। এক ওয়াক্ত সালাত আদায় করলে আপনি 1000 গুণেরও বেশি নেকি পেয়ে যাবেন যদি এখানে নিয়মিত সালাত আদায় করতে পারেন। এই মদিনাতে, এই মসজিদে নববীতে একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে আর রওদা। আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি এবং আমার খুতবার মিম্বার এর মাঝখানে যে জায়গাটা, এই জায়গার হলো জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের বাগান শুধু মদিনাতেই আছে, সেটা হলো মসজিদে নববীতে, আর কোথাও নাই। যদিও আমাদের দেশে একটু ভুল, নামেও ভুল, বাকিউল গারকাত কবরস্থান, এখন হাজিরা যাবেন হাজার হাজার হাজি, এবার এবছরও বোধহয় 85,000-এর উপরে হাজি যাবেন। আমরা থাকতেও দেখেছি বেশিরভাগ মানুষের ভেতরে ভুল কনসেপ্ট আছে নামের ক্ষেত্রেও। বলবে ওই যে যেটাকে আল্লাহ রাসূল রওদা বললেন ওটাকে বলবে রিয়াদুল জান্নাহ, আর আল্লাহ রসুলের যেটা কবর ওটাকে বলবে রওদা, রওদা শরীফ। অথচ রওদা শরীফ কোনটা? রওদা শরীফ হচ্ছে এইটা যেটাকে আল্লাহ রসুল বলেন তার বাড়ি এবং তার মেম্বারের মাঝখানে আছে, যেখানে গিয়ে সালাত আদায় সহ অন্যান্য ইবাদত করার বিশেষ ফজিলত হতে পারে। কথা বুঝতে পেরেছেন? আবার বাকিউল গারকাত, ওটার নাম দিয়েছে জান্নাতুল বাকি। এভাবে অনেক কিছু ভুল কনসেপ্ট আমরা অতি আবেগে করে ফেলেছি, যেগুলো থেকে আমাদের ফিরে আসা উচিত, শুধরানো উচিত। যাই হোক, আল্লাহ রসুল বললেন এই জায়গা থেকে এই জায়গা এটা হলো জান্নাতের একটি বাগান। এর ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, এর ব্যাখ্যা দুইটা হতে পারে। একটা হচ্ছে এই, যে ব্যক্তি এখানে আমল করবে এই আমলটা তাকে জান্নাতে নিয়ে যাবে, সেই জন্য এই জায়গাকে বলা হয়েছে জান্নাতের বাগিচা। এর আরেকটা ব্যাখ্যায় তিনি বলেছেন, আন্না যালিকাল মাওদি বিআইনিহি ইউনকালু ইলাল জান্নাহ, এই জায়গাটাই জান্নাতে স্থানান্তরিত করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মদিনাতে রয়েছে মসজিদে কুবা, আউয়ালু মসজিদ
উসসিসা আলা তাকওয়া, সর্বপ্রথম যে মসজিদ মদিনাতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছিলেন। হাজিরা যখন মদিনায় আসবেন তখন এই মসজিদে যাবেন, যারা সেখানে থাকেন তারাও সেখানে যাওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এখানে এসে 2 রাকাত সালাত আদায় করবে কানা কা আদলি উমরা, তিনি একটি পূর্ণ উমরার নেকি পেয়ে যাবেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে এখানে আসতেন, কখনো পায়ে হেঁটে আসতেন, কখনো উট বা ঘোড়ায় চড়ে আসতেন এবং নিয়মিত সালাত আদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে করার চেষ্টা করতেন। মদিনা এমন একটি নগরী যার খাদ্য খাবার, দাড়িপাল্লা, মাপ সব কিছুতে মহান রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। যারা সেখানে লম্বা সময় ধরে থাকে তারা এই বরকতটা একদম হাতে নাতে বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। আল্লাহ আমাদের সা, আমাদের মুদ, আমাদের ফল, আমাদের সব কিছুতে রিজিকে তুমি বরকত দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের আরেকটি বিবরণ, সেখানে বলেছেন যে বিমিসলাই মা দাআ বিহি ইব্রাহিম লি আহলি মক্কা, আল্লাহ আমি মদিনাবাসীর জন্য বরকতের দোয়া করছি। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীর জন্য বরকতের দোয়া করেছেন, তার দ্বিগুণ বরকতের দোয়া আমি মদিনাবাসীর জন্য করছি। তাহলে দেখেন মদিনার সেই বরকতটা কিন্তু আমরা যারা সেখানে থাকি, যাই হজ করতে, উমরা করতে, পড়াশোনা করতে, তারা কিন্তু সেই বিষয়গুলো আমরা ধরতে পারি। সেজন্য মদিনাতে থাকার ব্যাপারে, সেখানে মৃত্যুবরণের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উৎসাহিত করেছেন। যখন ইয়েমেন বিজিত হয়ে গেল, শাম বিজিত হয়ে গেল, ইরাক বিজিত হয়ে গেল, মুসলিমদের অধীনে চলে আসলো, তখন কিছু মানুষ মদিনা ছেড়ে সেখানে যাওয়ার চেষ্টা করলো। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা তাদের জন্য অনেক বেশি কল্যাণকর যদি তারা বুঝতো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পারে মদিনায় মারা যেতে, সে যেন মদিনায় মারা যাওয়ার চেষ্টা করে, কারণ মদিনায় মারা গেলে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। মদিনায় মরে যাওয়ার চেষ্টা করা মানে কেউ কেউ ভাবতে পারে যে আত্মহত্যা করবে, নাউযুবিল্লাহ, না, এরকম না। ওখানে থাকতে 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 নর্মাল যে মৃত্যু, এটা যদি কারো হয় তাহলে তার জন্য, তিনি মুমিন হলে তার জন্য এই বৈশিষ্ট্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষ সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যারা মদিনায় থাকবে, মদিনার কোনো দুঃখ কষ্ট সহ্য করবে, তাহলে ইল্লা কুনতু লাহু শাহীদান, কাল কিয়ামতের ময়দানে আমি তার পক্ষে সাক্ষী হব। সেজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে তোমার রাসূলের শহরে মৃত্যু দিও এবং শাহাদাতের মৃত্যু দিও। তখন হয়তো বা অনেকে বুঝতে পারেনি যে কিভাবে মদিনাতে মারা যাবেন আবার শহীদও হবেন, এটা কিভাবে? শহীদ হতে গেলে তো জিহাদে যাওয়া লাগবে, বাইরে যাওয়া লাগবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন, তাকে মদিনাতেই মৃত্যু দিয়েছিলেন এবং শহীদি মৃত্যু হয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য মদিনা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটাকে বলা হয়েছে কারিয়া তাকুলুল কুরা, এমন একটা জনপদ যা অন্যান্য সব জনপদকে খেয়ে ফেলবে। তার মানে মদিনা থেকে বিজয় অভিযান পরিচালিত হবে, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে এবং মুসলিমদের অধীনে ভূখণ্ড বিজিত হবে, এবং সেটাই কিন্তু হয়েছে। সম্মানিত উপস্থিতি, মদিনা এমন একটি জায়গা যেখানে প্লেগ কখনো ঢুকবে না, যেখানে দাজ্জাল কখনো প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনার প্রবেশদ্বারে ফেরেশতা মণ্ডলী রয়েছেন, ইয়াহরাসুনাহা, তারা সেটা পাহারা দিচ্ছেন, সেখানে কখনো দাজ্জাল কখনো প্লেগ প্রবেশ করতে পারবে না। মদিনা এমন একটি জায়গা যেখানে খারাপ মানুষ শেষ সময় পর্যন্ত থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু কালকির তানফি খাবাসাহা ওয়া ইয়ানসাউ তাইয়িবুহা, মদিনা এমন একটা শহর ঠিক যেমন কামারের হাপড় গরম করে লোহা দিয়ে পিটিয়ে
খারাপ জিনিস মরিচা বের করে দেয় না, ঠিক মদিনা এরকম খারাপ মানুষগুলোকে বের করে দেবে। এবং এখানকার আবহাওয়া অত্যন্ত উৎকৃষ্ট মানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে যারা মদিনাবাসীর কোনো ক্ষতি করতে চাইবে, আখাফাহুল্লাহ, তাদেরকে ভয় দেখাবে, মহান রব্বুল আলামিন তাদেরকেও ঠিকই ভয়ের ভিতরে ফেলবেন। এবং মদিনাবাসীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনাবাসীর ভেতরে ভীতি সঞ্চার করার চেষ্টা করবে, তার জন্য তার উপরে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে এবং সকল মানুষের পক্ষ থেকে অভিশাপ বর্ষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, মান আরাদা আহলাল মাদিনা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মদিনাবাসীকে কোনো ক্ষতি করতে চাইবে, মহান রব্বুল আলামিন তাকে একদম গলিয়ে দিবেন, ঠিক যেভাবে লবণ পানিতে গলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মক্কা এবং মদিনার ফজিলত আসলে একটা খুতবায় বলাই সম্ভব নয়। এই ব্যাপারে বড় বড় বই পুস্তক রচিত হয়েছে। আমি শুধুমাত্র ছিটে ফোটা কয়েকটা বলার চেষ্টা করলাম। খুতবার পরবর্তী অংশে ইনশাআল্লাহ কিছু বিধিবিধান নিয়ে কথা বলবো মক্কা এবং মদিনার। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن نبينا محمدا عبده ورسوله داعيا إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه أما بعد। মদিনাতে যারা আমরা যাচ্ছি, হজ করতে, উমরা করতে গিয়েছি, থাকি, তাদের জন্য এবং মক্কাতে যারা আছি তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কমন কয়েকটি বিষয় বলবো, যে বিষয়গুলো মসজিদে নববী, বাইতুল্লাহ, মসজিদে হারাম, দুই মসজিদের জন্যই প্রযোজ্য, এমনকি আপনাদের এই মসজিদের জন্যও প্রযোজ্য, অর্থাৎ সব মসজিদের জন্য প্রযোজ্য। তার একটা হলো, যখন কোনো হাজি, কোনো উমরা পালনকারী মসজিদে নববীতে যাবেন, কাবায় যাবেন, তখন সুন্দর পোশাক পরে যাওয়ার চেষ্টা করবেন, সুঘ্রাণ ব্যবহার করে যাওয়ার চেষ্টা করবেন। তবে মা বোনরা অবশ্যই সৌন্দর্য বর্ধন করবেন না, তারা অবশ্যই সুঘ্রাণ ব্যবহার করে যাবেন না। যারা হজ করতে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, তারা মা বোনদেরকে বলবো যে তারা একেবারে খুবই স্বাভাবিক পোশাক পরবেন, যার প্রতি কোনো পুরুষের, কোনো যুবকের দৃষ্টি আকর্ষণ হবে না, এরকম পোশাক পরবেন। আর পুরুষ মানুষ আপনারা সৌন্দর্য বর্ধন করে ভালো জামা পরে সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করবেন। যখন হোটেল থেকে হারামে, দুই হারাম, মসজিদে নববী হোক, কাবা হোক, যেখানে হোক, আপনি যখন যাবেন তখন খুব ধীরস্থতার সাথে যাবেন, খুব ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করবেন, সময় নিয়ে বের হবেন। যখন এই দুই মসজিদে আসবেন তখন একটা দোয়া যদি মুখস্থ থাকে তো ভালো, যদি না থাকে তাহলে লিখে নেওয়ার চেষ্টা করবেন। একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি লিসানি নূরান। এই দোয়াটা শেষ পর্যন্ত আমি বলছি না সময়ের কারণে। আপনারা এই দোয়াটা, যারা হজে যাচ্ছেন তারা তো একটা মাত্র কয়েকদিনের জন্য যাচ্ছেন, এখানকার যত কল্যাণ সব নেওয়ার চেষ্টা করতে হবে, এখানে ভালো কাজগুলো প্র্যাকটিসেরও চেষ্টা করতে হবে। সেজন্য এই দোয়াটা যাদের কান পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে, চেষ্টা করবেন এই দোয়াটা সংগ্রহ করে যখন মসজিদে যাবেন তখন এই দোয়াটা পড়তে পড়তে যাবেন। খুব গুটি গুটি পায়ে সুন্দরভাবে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। এর অনেক ফজিলত আছে, আমি কিন্তু দলিলের দিকে যাচ্ছি না যেহেতু আমাদের হাতে সময় কম। এরপরে যখন হারামাইন শরীফাইন, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে যাবেন, তখন ঠিক এখানে যেমন ডান পা দিয়ে ঢুকেছেন, সেখানেও ডান পা দিয়ে, আগে ডান পা দিয়ে ঢোকার চেষ্টা করবেন। ঢোকার সময় অবশ্যই মসজিদে প্রবেশের যে দোয়া সেটা পড়েই ঢোকার চেষ্টা করবেন। চেষ্টা করবেন মসজিদে হারাম এবং মসজিদ নববী যেন কোনোভাবেই আমার দ্বারা ময়লা না হয়, সেরকম ব্যবস্থা নেবেন। কোনো কিছু সেখানে ফেলার চেষ্টা করবেন না, কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, দুর্গন্ধ নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করবেন না। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে গিয়ে
তাহিয়াতুল মসজিদ পড়বেন যদি তওয়াফ না করেন। আর যদি তওয়াফ করেন তাহলে আপনার জন্য আলাদা কোনো তাহিয়াতুল মসজিদ নাই, তাহলে সেই অবস্থায় আপনি সরাসরি তওয়াফ শুরু করে দিবেন। এরপরে চেষ্টা করবেন এখানে বিশেষ করে যে সমস্ত মা এবং বোন মাসিক স্রাবগ্রস্ত হয়ে গেছেন, যাওয়ার পরে হোক যখনই হোক, তখন চেষ্টা করবেন এই কয়টা দিন মসজিদের মূল জায়গা এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন, সেখানে গিয়ে অবস্থান করবেন না। তবে যদি জরুরি কোনো কারণে অতিক্রম করতে হয় এপাশ থেকে ওপাশ, সেটা করা যাবে। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইয়াতাজিলুল হাইয়্যু আল মুসাল্লা। এরপরে চেষ্টা করবেন এই দুই মসজিদে বিশেষভাবে এবং সব মসজিদে শোরগোল করবেন না, উচ্চ কণ্ঠে কথা বলার চেষ্টা করবেন না, সম্পূর্ণ নীরবতা বজায় রেখে চলার চেষ্টা করবেন। যখন সালাত শেষ করে বের হবেন তখন বাম পা আগে বাইরে ফেলবেন এবং এইভাবে বের হবেন। বের হওয়ার সময় যে দোয়া আছে সেই দোয়াটা পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আর ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এর আরও দোয়ার লম্বা অংশ আছে, আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করছি না। এরপরে মসজিদে নববীতে এবং কাবাতে বিশেষ করে একটা কাজ করবেন না, এখানেও করবেন না, কোথাও করবেন না, কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দেবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে, যে যেখানে বসছেন তাকে সেখানে বসতে দিবেন। কেউ যদি কোনো জরুরি কারণে বাইরে যায়, ধরেন পেশাব করতে ওযু করতে গিয়েছে, আবার উনি দ্রুত সময়ের ভিতরে ফিরে আসলে ওই জায়গার অধিকার কিন্তু তারই, সুতরাং তাকে বসার পরিবেশ তৈরি করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো ছিল কিছু কমন বিধিবিধান। এখন মক্কার কিছু স্পেশাল বিধিবিধান নিয়ে কথা বলি, খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। তার প্রথমটা হচ্ছে, যারা হজে গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, উমরায় গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন শরীয়তের বাইরে কোনো কিছু সেখানে করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রকার বিদআত, কোনো প্রকার নব আবিষ্কার, কোনো প্রকার মন গড়া আমল ইবাদত সেখানে করার চেষ্টা করবেন না। কোরআন এবং হাদিসে যা আছে ঠিক অথেন্টিক বিষয়গুলো, নির্ভরযোগ্য বিষয়গুলো সেখানে করার চেষ্টা করবেন। এত কষ্ট করে হজ করবেন, এত খরচ করে আপনি সেখানে গিয়েছেন, তাহলে আপনার এই হজ এবং উমরা যেন বিদআতের মধ্যে, কুফরের মধ্যে, শিরকের মধ্যে পরিচালিত না হয়, সেটা অবশ্যই খেয়াল করবেন। আমার মনে হয় মক্কাতে এবং মদিনাতে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। মক্কাতে অনেকে আবেগ আপ্লুত হয়ে পিলার ধরে নেয়, খুঁটি ধরে নেয়, কাবার গিলাফ ধরে কান্নাকাটি শুরু করে, সেখানে বুক মুখ লাগিয়ে চুমু খাওয়া শুরু করে, সেখানে এইভাবে হাত স্পর্শ করে বরকত লাভের চেষ্টা করে। নির্ধারিত যে জায়গায় স্পর্শ করা যায় সেই জায়গা ছাড়া আর কোথাও স্পর্শ করবেন না, বরকতের আশা করবেন না। শরীয়তের বাইরে আমরা যেতে পারবো না। আপনি দেখবেন অনেক মানুষ রুকনি ইয়ামানি এখানে চুমু খাওয়া শুরু করেছে, অথচ রুকনি ইয়ামানিতে চুমু খাওয়ার কোনো সিস্টেম নেই। এখানে শুধু স্পর্শ করতে হবে, যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই, চলে যান, অতিক্রম করে চলে যান। অথচ এখানে কাউকে কাউকে দেখবেন যে চুমু খাচ্ছে। অনেকে দেখবেন যে দল বেঁধে তওয়াফ করছে, ওই দল বিচ্ছিন্ন হবে না এবং এতে অনেক মানুষের কষ্ট হয়। আবার কিছু মানুষকে দেখবেন যে প্রত্যেক কি বলে চক্করে, প্রত্যেক তওয়াফে আলাদা করে জিকির এবং দোয়া বানিয়ে নিয়েছে, আছে না? প্রত্যেক পাকে পাকে কি আলাদা আলাদা দোয়া। এই সমস্ত বিদআত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ যা কিছু সাব্যস্ত আছে আপনি কেবলমাত্র তাই করবেন। তওয়াফের সময় আপনি যে কোনো দোয়া করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার যা যা দোয়া মুখস্থ আছে সেগুলো আপনি করতে পারেন। এমনকি আপনি বাংলা ভাষাতে মহান রব্বুল আলামিনের কাছে নিজের মনের অভিব্যক্তি সব কিছু ব্যক্ত করতে পারেন। তবে বিশেষভাবে রুকনি ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এই জায়গায় যখন আপনি আসবেন, রুকনি ইয়ামানিতে যখন আসলেন, ক্রস করেছেন, ঠিক এই সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা এই জায়গাতে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। কিন্তু বিশেষ কোনো দোয়া বানিয়ে নেওয়া, এগুলো শরিয়াত
সমর্থন করে না। এরপরে যখন আপনি বাইতুল্লাহতে যাবেন তখন চেষ্টা করবেন, বানু সাইবা একটা দরজা আছে যেটাকে বাবুল মালা বলে, অর্থাৎ যে সাইডে মালা কবরস্থান আছে, আরো বলি যে সাইডে মাকামে ইব্রাহিম আছে, এই দিকটা দিয়ে সর্বপ্রথম যখন কাবাতে ঢোকার চেষ্টা করবেন তখন এই সাইড দিয়ে ঢোকার চেষ্টা করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়েই ঢুকেছিলেন। অন্য দিক দিয়ে ঢুকলে হয়ে যাবে, কিন্তু এদিক দিয়ে ঢুকলে এটা বেশি সুন্নাহ হবে এবং আল্লাহ রসুলের অনুসরণ হবে। এরপর চেষ্টা করবেন, মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, ঘোরাফেরা করে শপিং মল, তারপরে পর্যটন কেন্দ্র, এখানে সেখানে ঘোরাফেরা না করে সময়টাকে বেশি করে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। এখানে বেশি বেশি করে সালাত আদায়ের চেষ্টা করতে হবে। এক কি বলে রাকাত যদি সালাত আদায় করেন তাহলে 1,00,000 গুণেরও বেশি রাকাত যেন আপনি সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কয়টা দিন আপনি কোনোভাবেই নষ্ট করবেন না। এরপরে ভিড়, যেখানে যেখানে ভিড় হয় সেই জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, বিশেষ করে তওয়াফের জায়গায়, সাইর জায়গায়, কাবার দরজা দিয়ে প্রবেশের সময়, বের হওয়ার সময় এই ভিড়ের এরিয়াগুলো আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিশেষ করে যদি আপনার বেশি শক্তি থাকে তাহলে কোনো দুর্বলকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আর একটা কাজ করতে হবে কাবাতে, সেটা হলো তওয়াফের সময়, সাইর সময় দৃষ্টিকে নত রাখতে হবে, কারণ এখানে নারী পুরুষ সবাই একসাথে তওয়াফ করছে, একসাথে সাই করছে, এত খরচ করে গিয়েছেন, পরিশ্রম করে হজ উমরা করছেন, যেন এই দৃষ্টির কারণে আপনার হজ উমরা নষ্ট না হয়ে যায়, ত্রুটিপূর্ণ না হয়ে যায়, সেজন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। সেজন্য দৃষ্টি নিচের দিকে রেখেই তওয়াফ এবং সাই এবং মক্কার অন্যান্য কাজ করার চেষ্টা করতে হবে। নারী পুরুষ একাকার হয়ে যাওয়ার যে জায়গাগুলো আছে চেষ্টা করবেন সেই জায়গাগুলো আপনি এড়িয়ে চলবেন, যেখানে নারী আছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভাইরা আমার, হাজারে আসওয়াদে যখন আসবেন তখন চুমু খেতে পারলে খাবেন, না হলে হাত দিয়ে হাতে চুমু খাবেন, না হলে হাতে কিছু থাকলে মিসওয়াক বা কোনো লাঠি যদি থাকে স্পর্শ করে তাতে চুমু খাবেন। যদি তাও না পারেন তাহলে দূর দিয়ে যে দিক দিয়ে আপনি যাচ্ছেন সেদিক দিয়ে যাবেন, হাত ইশারা করবেন, তখন চুমু খাবেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন এবং কোনো চুমু খাবেন না। এরপরে আমি বললাম রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এর মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এইটা পড়ার চেষ্টা করবেন। তওয়াফ যখন শেষ হয়ে যাবে তখন মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত সালাত আদায়ের চেষ্টা করবেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার চেষ্টা করবেন। অন্য সূরা পড়লেও হয়ে যাবে। মাকামে ইব্রাহিমের পেছনে সুযোগ না পেলে মসজিদে হারামের যে কোনো জায়গায় পড়লে এই সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে সাফায় যাবেন, সাফায় গিয়ে সেখানে যা করণীয় সেটা করার চেষ্টা করবেন। আর সবশেষে আমি যেহেতু হজের নিয়ম বলছি না, উমরার নিয়ম বলছি না, শুধুমাত্র কিছু বিধিবিধানের প্রতি ইঙ্গিত দিচ্ছি, সেজন্য আমি এই পয়েন্ট বলে শেষ করছি। সেটা হচ্ছে এই যে যারা আমরা মক্কাতে মদিনাতে যাচ্ছি, যাব, থাকব, তারা অবশ্যই সৌদি সরকার 2 হারামের জন্য যে বিধিবিধান দিয়েছেন, যে নিয়ম কানুন বানিয়েছেন সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। তাহলে দেখবেন যে হজ আদায়, তওয়াফ সব কিছু সহজ হয়ে যাবে। যদি আমরা নিয়ম না মানি, সেখানকার রুলসগুলো না মানি, তাহলে কিন্তু আমাদের জন্যই বিষয়গুলো কঠিন হয়ে যায়। অনেক সময় আপনাকে নিষেধ করছে যে খাবার নিয়ে ঢোকা যাবে না, আর আপনি পেয়াপিড়ি করছেন খাবার নিয়ে ঢুকবেন। এতে সব কিছুই কিন্তু ভালোভাবে চলে না, বদনাম তো হয়, সাথে সাথে নিয়ম না মানলে কি হয়, জায়গা নোংরা হয়, পরিবেশ নষ্ট হয়, সব কিছু খারাপ হয়। সেজন্য সেখানকার দেওয়া নিয়মগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এরপরে মদিনার 2-1টা বিধিবিধান বলি। তার প্রথমটা হচ্ছে 2টা বিশ্বাস আমাদেরকে ঠিক করতে হবে প্রথমে। সেটা হলো এই যে হজ এবং উমরার সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। যদি কেউ হজ করে মক্কা থেকে ফিরে আসে, মদিনায় না যায়, তাহলে পূর্ণ হজ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে। তার মানে মদিনার সাথে হজ উমরার কোনো সম্পর্ক নাই। অনেকে বিশ্বাস করে যে এখানে 40 ওয়াক্ত সালাত পড়াই লাগবে, এগুলো ভুল বিশ্বাস। 40 ওয়াক্ত কেন, আপনার সুযোগ হলে আরো বেশি পড়েন, কোনো সমস্যা তো নাই।
কিন্তু এই বিশ্বাস রাখা যাবে না যে সেখানে যাওয়াই লাগবে আর 40 ওয়াক্ত পড়াই লাগবে, যেভাবে হোক। তবে যেহেতু মক্কায় গিয়েছেন, সৌদি আরবে ঢুকেছেন, সেজন্য মসজিদে নববী জিয়ারত করা বাঞ্ছনীয়, করার সুযোগ থাকলে করা ভালো। সেই হিসাবে আমরা হাজিরা সেখানে যাই। তবে মদিনায় যাওয়ার জন্য দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার নিয়তকে খালিস করতে হবে। আপনি মদিনায় কেন যাচ্ছেন? অনেকে বলে যে যাই মদিনায় রসুলের রওজায় একটু সালাম দিয়ে আসি, এরকম ভাষা ব্যবহার করে। সালাম দেওয়ার জন্য আপনার মদিনায় যেতে কে বলেছে? এখানে দেন না, পৌঁছে যাবে। আল্লাহর ফেরেশতা মণ্ডলী নিযুক্ত আছে না? আছে। তাহলে আপনাকে কোন নিয়তে যেতে হবে? আপনার নিয়ত হবে আপনি যাচ্ছেন মসজিদে নববীতে সালাত আদায়ের জন্য। এইটাই নিয়ত করতে হবে। এইটাই হলো পরিষ্কার নিয়ত। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। বুঝতে পেরেছেন? এই দুইটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। মসজিদে নববীতে গিয়ে যখন সালাত আদায় করবেন, তাহিয়াতুল মসজিদ, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাবেন। আল্লাহ রসুলের কবর বরাবর দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস এতটুকু বললেই হবে। আরও যদি একটু বলতে পারেন কদ বাল্লাগতার রিসালা ইত্যাদি, তাহলে কোনো সমস্যা নেই, বলতে পারেন। আর যদি না বলতে পারেন তাহলে শুধু সালাম দিয়েই চলে যাবেন। এখানে এইভাবে হাত বেঁধে মাথা নিচু করা, এটা আল্লাহর জন্যই মানাই, অন্য কারোর জন্য নয়। সুতরাং এখানে এরকম কোনো বিনয়ী ভাব দেখাবেন না। তবে হ্যাঁ, এখানে উচ্চ কণ্ঠে কথা বলবেন না। আল্লাহ রসুলের জীবদ্দশাতে যেমন তার সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যায় না, তার মৃত্যুর পরেও তার সেখানে গিয়ে কবরের আশেপাশে গিয়ে উচ্চ কণ্ঠে কথা বলা যায় না। সতর্ক করবেন না, তবে এমন বিনয়ী ভাব দেখাবেন না যা আমরা কেবলমাত্র আল্লাহর জন্য দেখাই। এবং কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় এটাকে দোয়ার জায়গা হিসেবে মনে করবেন না। আর আরও দূরে গিয়ে অনেকে দেখবেন যে আল্লাহ রসুলের কবর যেখানে আছে, যে কি বলে প্রাচীর দেওয়া আছে, এটা অনেকে ধরার চেষ্টা করে, ছোঁয়ার চেষ্টা করে। এগুলো বিদাতি কাজ করবেন না। এখানে গিয়ে হাজী সাহেবরা চেষ্টা করবেন যে কোনোভাবেই যেন আল্লাহ রসুলের কাছে কিছু না চান, তাহলে শিরিক হয়ে যাবে, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, যেটা আমি আগেই সতর্ক করেছি। এরপরে আল্লাহ রসুলের কবর জিয়ারতের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করবেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করবেন, এবং সেখানেও শুধুমাত্র সালাম দিয়ে বের হয়ে যাবেন। কাউকে কাউকে দেখবেন যে আল্লাহ রসুলের কবর জিয়ারতের পরে একদম পেছন ফিরে বের হচ্ছে, ঠিক যেমন অনেক মাজারে বের হয়, খানকায়, এরকম। আমি ওখানে বেশ অনেক দিন দায়িত্ব পালন করেছিলাম ছাত্র থাকা অবস্থায়, তো এরকম বহু দেখেছি। কিছু মানুষ দেখবেন ওই দূরে সবুজ পাগড়ি পরা আছে আর ধ্যান করছে। এগুলো সবই শরিয়াত পরিপন্থী কাজ, এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। বেশ কিছু বিষয় আরও ছিল, আমি বলতে পারলাম না। তো যাই হোক, মদিনাতে গিয়ে বেশি ঘোরাঘুরি করবেন না, কোবাতে যাওয়ার চেষ্টা করবেন, বাকিউল গারকাত জিয়ারত করবেন, সোহাদায়ে উহুদ জিয়ারত করবেন, কিন্তু খামাখা বিভিন্ন ঐতিহাসিক জায়গা এখানে সেখানে ঘুরে সময় নষ্ট করবেন না। বরং চেষ্টা করবেন মসজিদে নববীতে সালাত আদায়ের। আমরা যারা হাজী সাহেব গিয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, মহান রব্বুল আলামিন তাদের হজকে সুন্দরভাবে সহজভাবে সম্পাদনের তৌফিক দান করুন। এবং মহান রব্বুল আলামিন আমাদের হাজী সাহেব যারা গিয়েছেন এবং সারা বিশ্ব থেকে যারা হাজী সাহেব আসছেন, মহান রব্বুল আলামিন তাদের হজকে কবুল এবং মঞ্জুর করুন। আমাদের ভেতরে যারা অসুস্থ রয়েছেন, মহান রব্বুল আলামিন তার নিজ গুণে আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দিন। আমাদের ভিতরে যারা মারা গিয়েছেন, আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন, তাদেরকে মহান রব্বুল আলামিন পরকালে সুখে রাখুন, তাদেরকে ক্ষমা করে দিন। সম্মানিত উপস্থিতি, যারা বিপদগ্রস্ত রয়েছেন, মহান রব্বুল আলামিন বিভিন্ন ধরনের বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন, তাদের এই বিপদ থেকে মহান রব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করুন। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ সিদ্দিক কমপ্লেক্স, এখান থেকে দিনের দাওয়াত খুব জোরে সোরে অত্যন্ত ভালো গতিতে এগিয়ে চলেছে। মহান রব্বুল আলামিন এই মসজিদের আরও বেশি উন্নতি দান করুন এবং এখান থেকে যেন আরও তাওহীদের বাণী
সুন্নাহর বাণী সারা দেশ শুধু নয় বরং দেশের বাইরেও ছড়িয়ে পড়তে পারে সেই ব্যবস্থা মহান রব্বুল আলামিন করুন। এবং এখানে এই মসজিদের সাথে যারা জড়িত আছেন অর্থ দিয়ে, অন্যান্য সমর্থন দিয়ে, দোয়া দিয়ে মহান রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের হারাম মাস সামনেই, হারাম মাস, এই হারাম মাসে বেশ কিছু বিধিবিধান আছে, আমি সেদিকে যাওয়ার সুযোগ পেলাম না। তো হারাম মাসের বিধিবিধানের উপরে হয়তোবা সামনের জুম্মায় কেউ কথা বলতেও পারেন, তখন ইনশাল্লাহ শুনবেন। তবে আমাদের সামনে জিলহজ মাসের 10 তারিখ আসছে, গুরুত্বপূর্ণ আরাফার দিন আসছে, অনেক গুরুত্বপূর্ণ দিন আসছে। তবে হারাম মাসের ব্যাপারে একটা কথা বলি, অন্য মাসে পাপ করলে যা, হারাম মাসে পাপ করলে কিন্তু তার চাইতে বেশি মারাত্মক। সুতরাং এই মাসের যে সম্মান, এই মাসগুলোর সম্মান আমাদেরকে অবশ্যই অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আজকে জুমায় যতটুকু বলার চেষ্টা করেছি, মহান রব্বুল আলামিন ততটুকুতে বরকত দান করুন এবং সেগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হাযা ওয়াল্লাহু তাআলা আ'লাম ওয়া আহকাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।